ফয়সালকে দিয়ে জামায়াত ইসলাম হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। হ্যাঁ, গতকাল প্রকাশ্যে ফয়সালকে সাংবাদিকদের সামনে আনা হয়। ওইখানে থাকা শুক্রাণুর মতো কিছু সাংবাদিকরা ফয়সালকে প্রশ্ন করে, তুমি কার নির্দেশে ওসমান হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দিলে? তখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়সাল বলল, আমি তো এই কাজ করি নাই, এই কাজ মনে হয় জামায়াত বা বিএনপি করেছে। উত্তর পাওয়ার সাথে সাথে সেই সকল সাংবাদিকরা ফয়সালকে প্রশ্ন করতে থাকে, জামায়াতের কে এই কাজটা করছে? জামাতের কে ভাই? জামাতের কথা কেন বলছেন? জামাতের কে? ফয়সাল জামাতের কে? ফয়সাল জামাতের কে? জামাতের নাম বলছে, জামাতের কে যুক্ত? ফয়সাল জামাতের কে? ফয়সালকে জামায়াত ইসলামের নাম বারবার রিপিট করা হচ্ছিল, যাতে করে ফয়সাল মুখ ফুসকে বলে দেয়, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এই নির্দেশ দিয়েছে এবং আমি তার নির্দেশে এই কাজটা করেছি। দেখেন ভাই, ফয়সালের মুখ থেকে সত্য তথ্য আপনারা জানতে পারবেন না। ফয়সাল এখন যা কিছুই বলবে সবকিছু পরিকল্পিত, শেখানো নাটক। প্রশ্ন হচ্ছে, সাংবাদিকরা কেন জামায়াত ইসলামের নাম বারবার বলছিল? সেই সকল সাংবাদিকরা কি চাচ্ছিল জামায়াত ইসলামকে ফাঁসানোর জন্য বা জামায়াত ইসলামের নেতাকর্মীকে ফাঁসানোর জন্য? নিশ্চয়ই সেই সকল সাংবাদিকরা আগে বিক্রি হয়ে গিয়েছে। ফয়সাল বিএনপির নাম বলছে, ফয়সাল জামায়াত ইসলামের নাম বলছে, তবে ফয়সাল কিন্তু এখানে আওয়ামী লীগের নামটা বলে নাই। আচ্ছা, যদি জামায়াত জড়িত থাকে তাহলে ফয়সাল কেন বলল ওসমান হাদি জামায়াতের একটা প্রোডাক্ট? হাদি তো অ্যাকচুয়ালি একটা জামাতের এতে করে প্রমাণিত যে ওসমান হাদি জামায়াত করতো, আর জামায়াত ওসমান হাদিকে দুনিয়া থেকে সরাবে না। তাহলে এই দুনিয়া থেকে ওসমান হাদিকে কে সরালো? এই ফয়সালকে রিমান্ডে নিলে কি আরো কোনো সত্য তথ্য বের হইতে পারে, নাকি রিমান্ডে নিয়েই তাকে আরো নতুন ভাবে নাটক শিখিয়ে দিতে পারে? দেখেন, এই দেশে পিলখানার ঘটনাটা কিন্তু আমরা ভুলি নাই, তবে সেটার বিচার হয় নাই। এই দেশে শাপলা চত্বরের ঘটনা আমরা ভুলি নাই, তবে সেটার বিচার হয় নাই। এই দেশে এরকম বড় বড় অসংখ্য ঘটনা ঘটে গিয়েছে, সেইগুলোর বিচার হয় নাই, কারণ সেইগুলোর বিচার হইতে দিবে না। আপনি যদি ছোট্ট অপরাধীকে ধরতে যান, তাহলে বেরিয়ে আসতে পারে বড় বড় রাঘব গোয়ালরা, যারা এই দেশের রাষ্ট্রের সাথে জড়িত। কাঠের চশমা পরানো এই রাষ্ট্র তো সত্য তথ্য বের করতে দিবে না। এই দেশের জনগণ যতটুকু পায় ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকে। সবাই এখন খুশি, ফয়সালকে ধরা হয়েছে, মনে হয় হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, সেটার বিচার তারা পেয়ে গিয়েছে।